এবার আমি সভাপতি, আগের সভাপতি নাই কিন্তু এটাই মনে রাখবেন। জব্বার মোড় বা ভোক্তা অধিকারের যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট, তিনি অভিযানে গিয়েছেন, তাকে ব্যবসায়ী চ্যালেঞ্জ করছে এবং তাকে থ্রেট দিয়ে তাকে সরিয়ে দিয়ে ভয়ভীতি দেখানো। সেই ভয়ভীতি দেখানোর পরিপ্রেক্ষিতে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন বা নিবেন কিনা, এরকম যদি পরিস্থিতি ম্যাজিস্ট্রেটকে ফেস করতে এটা হয়, এই বাজার কিভাবে কি হবে নিয়ন্ত্রণে আছে? মামলা রুজু করা হয়েছে, আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আইন তার নিজস্ব গতিতে চলবে ইনশাআল্লাহ। সেই 120 টাকা থেকে আজকে লেবুর দাম তার ভ্যারাইটি অনুযায়ী 50 থেকে 60-70 টাকায় চলে এসেছে। আমরা তো আপনাদের সামনেই বাজার দেখলাম। তো এটা ঠিক যে পণ্যের যথেষ্ট সরবরাহ থাকা সত্ত্বেও ক্ষেত্র বিশেষে অনেক অসাধু লোকজন এটা সুযোগ নেওয়ার চেষ্টা করে, শূন্যতার সুযোগ নেওয়ার চেষ্টা করে। আপনার আমার সম্মিলিত প্রচেষ্টাই আমরা নিয়ন্ত্রণের চেষ্টা করব। আর ভাই, আপনি তো নিজেই বলেছেন যে আমরা 4-5 দিন আগে এসেছি। আপনি যে শব্দটা উচ্চারণ করলেন, বাজার যেন কোনো নির্দিষ্ট কয়েক ব্যক্তির হাতে নিয়ন্ত্রিত না হয়, এই দিকে আমাদের দৃষ্টি আছে, কিন্তু কার্যকর পদক্ষেপ নিয়ে আপনাকে গুণগত পরিবর্তন দেখানোর জন্য একটু সময় লাগবে এবং আশা করি সেই সময়টা আপনি মঞ্জুর করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মী হিসাবে আমাদের কাজ হচ্ছে আমদানি পণ্যের বাজারটাকে স্থিতিশীল রাখা। যে পণ্যগুলি আমরা এনে মার্কেট সাপোর্ট করি ব্যালেন্স করার জন্য, টিসিবির মাধ্যমে যে সমস্ত পণ্য আমদানি করি, সেগুলি যথেষ্ট স্থিতিশীল আছে এবং আমি আপনাকে বলতে পারবো কোনো কোনো পণ্যের মূল্য গত বছরের মূল্যের সাথে প্রায় 15-20 টাকা কম আছে। এটি তো আমার মুখের কথা না, স্ট্যাটিস্টিক্স স্পিক্স ফর ইটসেলফ। তো আমরা আপনার আমার সবার সহযোগিতা ইনশাল্লাহ আমাদের অভিষ্ট লক্ষ্যটি আমরা অর্জন করব। ধন্যবাদ সবাইকে। মাননীয় মন্ত্রী, আপনার কাছে একটি প্রশ্ন। আসলে আপনি যেটি বললেন যে ভোক্তা অধিকার, দেখা যায় যে ভোক্তা অধিকার 2টি দোকান বন্ধ, মানে অভিযান পরিচালনা করার পরে মার্কেটটি পিছন দিয়ে বন্ধ হয়ে যায়। আসলে এই যে বন্ধ হয়ে যায়, দোকানগুলো বন্ধ রাখে, তাদের করণীয় কি? আসলে একটু এটার সাথে একটু সম্বন্ধ নেই। কিছুদিন আগে বন্ধ রাখার জন্য তো কিন্তু ভোক্তার অধিকার যখন পরিচালিত হয় তখন সাথে সাথেই তো বন্ধ হয়ে যায়। সরি, মিস করে আবার। জব্বার মোড় বা ভোক্তা অধিকারের যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট, তিনি অভিযানে গিয়েছেন, তাকে ব্যবসায়ী চ্যালেঞ্জ করছে এবং তাকে থ্রেট দিয়ে তাকে সরিয়ে দিয়ে ভয়ভীতি দেখানো। সেই ভয়ভীতি দেখানোর পরিপ্রেক্ষিতে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন বা নিবেন কিনা, এরকম যদি পরিস্থিতি ম্যাজিস্ট্রেটকে ফেস করতে হয়, এই বাজার কিভাবে কি হবে নিয়ন্ত্রণে আছে? এটার কারণে আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি, ইতিমধ্যে একটা মামলা রুজু করা হয়েছে এবং আইন তার নিজস্ব গতি অনুসরণ করবে। সারা বাংলাদেশ ছোট জায়গা না, এটা অনেক বৃহৎ জায়গা। আপনি একটা বাজার তদারকি করবেন, এইভাবে ভোক্তা অধিকার কত সংখ্যক আছে এবং এই বাজার নিয়ন্ত্রণ করতে কি পরিমাণ সক্ষমতা দরকার, সেটা আপনারা নিবেন কিনা আগামীতে? না, শুনেন, ভোক্তা অধিকারের 10টা টিম শুধু ঢাকা শহরে কাজ করছে, মন্ত্রণালয়ের 3টা টিম কাজ করছে। এটি তো এই কাজগুলি কি, আপনি যখন কোনো একটা সিলেক্ট করেন বা স্যাম্পল ড্র করেন, সেটা র্যান্ডম বেসিসে করেন। এখন ঢাকা শহরের প্রত্যেকটা বাজার বা প্রত্যেকটা দোকানে সরকারের লোক একসাথে যেতে পারবে না, এটা সম্ভব না, বাস্তব না। এবং বাজার মনিটরিংয়ের উদ্দেশ্যটা হচ্ছে এই তথ্য বা এই অনুভূতি বা এই চেতনার যেন সাধারণ বিক্রেতাদের মধ্যে কাজ করে, যে আমাকে নজরদারির মধ্যে রাখা হচ্ছে। আমি যদি কোনো অন্যায় করি বা ব্যত্যয় ঘটাই, এটা কোনো না কোনোভাবে আইনশৃঙ্খলা প্রয়োগকারী সংস্থা বা সরকারের দায়িত্বপ্রাপ্ত এজেন্সি এটা জানবে। এটাই হচ্ছে বাজার মনিটরিংয়ের কাজ। আমরা আমাদের কাজ চালিয়ে যাব। যদি আমাদের কোথাও কমতি থাকে, আপনাদের পরামর্শক্রমে সেটা আরো বেগবান করব। দোকান বন্ধের বিষয়টা যদি একটু বলতেন। দোকান বন্ধের বিষয়টা ভাই আমার কাছে ঠিক পরিষ্কার না। কোনটা যে আসলে ভোক্তা যখন অভিযান আমি বলেন। আচ্ছা, উনি তো বন্ধ কখন রাখে? যখন আপনারা অভিযান পরিচালনা করেন, তো ওর পরের দিন আবার যখন যাবে আবার বন্ধ করবে, নাকি সে নিজের কারেকশন করবে? আমাদের কাজের উদ্দেশ্য এটাই। এভাবে করলে তো তারা কাজ করতে পারবে না। এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন? সেগুলোর ক্ষেত্রে স্যার একটু আগে বললেন যে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনি যে একটা নির্দিষ্ট ঘটনার কথা উল্লেখ করলেন, ওখানে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, মামলা রুজু করা হয়েছে, আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আইন তার নিজস্ব গতিতে চলবে ইনশাআল্লাহ।